2014 14ই জানুয়ারি অসম্ভব ঠান্ডা ছিল। জানুয়ারি মাসটায় তখন প্রায় 5 দিন ধরে শৈত্যপ্রবাহ ছিল। এত কুয়াশা যে নিজের চোখ নিজেই দেখা যাইতো না। ঠিক এমন একটা সকালে হঠাৎ করে আমার শাশুড়ির কাছে ফোন আসলো। আমার মেয়ে ছিল মাত্র 6 মাসের বয়স। আমি শুনতে পেলাম আমার শাশুড়ি বলছে যে আমার আব্বু খুব অসুস্থ, তাকে ফোন দেওয়া হয়েছে, আম্মু ফোন দিয়েছে। সকালবেলা আমি কান্নায় ভেঙে পড়ছি। আগে থেকে আব্বু ভীষণ অসুস্থ ছিল, রাত থেকেই নাকি ভীষণ অসুস্থ ছিল। আমাকে ফোন দেওয়া হয় নাই, আমি যেতে পারবো না, কান্নাকাটি করব, আর বাচ্চা যেহেতু ছোট এই কারণে। আমার বাসা থেকে আব্বুর বাসা যাইতে 30 মিনিট সময় লাগে। সেদিনের সময়টা যেন দ্বিগুণ থেকে 4 গুণ হয়ে গেল যেতে। আপনাদের ভাইয়া কোনো কথা না বলে দ্রুত চলে গেল। মেয়েকে রেখেই আমি চলে গেলাম আমার বাবার বাড়িতে, কারণ আমার শ্বশুর শাশুড়ি বললো বাচ্চাকে নেওয়ার দরকার নেই, প্রচণ্ড ঠান্ডা। দ্রুত চলে গেলাম বাবার বাড়িতে। জানি না সেদিন এত কেন সময় লেগেছিল। যেয়ে দেখি আমার বাবার চোখের কোণে পানি, কোনো ভাষা নেই, কোনো কথা নেই। আমি যেয়ে দেখি অ্যাম্বুলেন্স চলে আসছে, তাকে বের করা হবে, এবং আমি সেটা দেখে হাউমাউ করে শুধু কান্নাই করছি। একেবারে দৌড়ে যেয়ে আব্বুর পাশেই বসলাম। কিন্তু হায়, সেই যাওয়ায় যে তার শেষ যাওয়া। 5 দিন অসম্ভব কষ্টের মধ্যে দিয়ে শেষ করে রক্ষা হলো না। এই দিনে এই সময়ে ভোরবেলায় সংবাদ পেলাম আমার আব্বু আর পৃথিবীতে নাই। পৃথিবীর সবচাইতে শখের জিনিসটা, সবচাইতে আবেদনের জিনিসটা, সবচাইতে ভালো লাগার জিনিসটা আমি হারিয়ে ফেললাম এই দিনেই। বাবা মা সবারই মারা যায়, সবাই চলে যাবে একদিন, কিন্তু আমার বাব্বু কেন গেল সেটা এখনও বুঝি না আমি। কী দোষে আল্লাহ কত বড় শাস্তি আমাদের দিল। আমাদের ছোট ছোট ভাই বোন, অত অসহায় পরিবার, অথচ কেন যে এমন একটা যন্ত্রণা, অসহ্য বেদনা আমাদের দিয়ে গেল সৃষ্টিকর্তা, সেটা আমরা এখনও বুঝে উঠতে পারিনি। সবাই বলে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। জানি না বাবা হারানোর যন্ত্রণার চাইতেও কিছু বড় যন্ত্রণা পৃথিবীতে আছে কিনা, এবং এর চাইতেও ভালো কিছু পৃথিবীতে আছে কিনা। তারপরেও বলবো যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আব্বু হারানোর পরে আমাদের 4 ভাই বোনের পৃথিবীটা একেবারে অন্ধকার হয়ে গেল। আমরা 4টা ভাই বোন যেন একেবারে এতিম থেকে মিসকিন কি বলে তার চাইতেও খারাপ অবস্থা আমাদের। আমরা যে কত কষ্ট সহ্য করেছি এই 12টা বছর, সেটা একমাত্র আমরা নিজেরা জানি। হয়তোবা আমরা কেউ কারোর সাথে শেয়ার করিনি, বলিনি, কারো কষ্ট কেউ শেয়ার করিনি, কিন্তু প্রত্যেকেই আমরা জানি আমাদের জায়গা থেকে আমরা প্রত্যেকেই অনেক কষ্ট করেছি। বাবা মা সবারই মারা যায়, কিন্তু অসময়ে মারা গেলে সেই কষ্টটা আসলে প্রত্যেকটা পরিবারের জন্যই খুবই বেদনাদায়ক। আমার আম্মু আজও কাঁদে, তার জন্য রোজা রাখে, নামাজ পড়ে। হয়তোবা আমরা ওইভাবে করতে পারি না, তারপরেও বাবার জন্য মন আজও কাঁদে। সব বাবা মা ভালো থাকুক, শ্বশুর শাশুড়ি, বাবা মা, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, আমার ভাই বোন সবাই ভালো থাকুক। কিন্তু প্রত্যেকটা শ্বশুর শাশুড়িরই বোঝা উচিত প্রত্যেকটা মেয়ে কিংবা প্রত্যেকটা ছেলেরই তার বাবা মার প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে। সেগুলো পালন করতে দিলে ক্ষতির কিছু নাই, বরঞ্চ দিন শেষে তারই লাভ হয়। সবাই ভালো থাকবেন, দোয়া করি সকল বাবা মার জন্য। আল্লাহ হাফেজ।